এখন দেবো মাছগুলো। আজকে আমি রান্না করছি রুই মাছের ঝোল, তাই আমি ভাবলাম আজকে রুই মাছের ঝোলটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো একদমই সাধারণভাবে মাছের ঝোলটা করব। তো সব মশলা আমি এখানে রেডি করে রেখেছি, আর রান্নাটা করছি আলু আর পটল দিয়ে। তো এখানে একটা স্পেশাল মশলা আছে, সেটা হলো কালো সর্ষে। তো এখানে কড়াই গরম হয়ে গেছে, শুকনো কড়াইয়ের মধ্যেই আমি কালো জিরাটা আর রাঁধুনি ভেজে নেব। তো রাঁধুনি আর কালো সর্ষে আমার ভাজা হয়ে গেছে। তো এটা আমি শিলনোড়াতে বেটে নেব। এটাই কিন্তু এই ঝোলের টেস্টি বাড়িয়ে দেবে, আর কোনো মশলা দিতে হবে না। তো কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিচ্ছি। আর এইদিকে মশলাটা করা হয়ে গেছে আমার, আর এইখানে তেলও গরম হয়ে গেছে। এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছের মধ্যে হলুদ আর শুকনো লঙ্কা আর লবণ মেখে রেখেছি। তো এখন আমি মাছগুলো একটু লাল লাল করে ভাজবো, কারণ লাল করে মাছ ভাজলে মাছের ঝোলের টেস্টিটাই বেড়ে যায়। আর সেই কারণে আমি লাল করেই মাছগুলোকে একটু ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই রান্নাটা করব। তো এখন আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে। তারপরে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিলাম, আর এখানে কাঁচা লঙ্কা দিলাম। এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে রাঁধুনি দিলাম ফোড়নে। এখন দিয়ে দিলাম আলু আর পটল, এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে লবণটাও দিলাম, কারণ সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে। এখন আমি ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য। তো এখন ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে নেব। তো এখন দেখো লাল লাল করে ভাজা হচ্ছে, মানে এখনও লাল হয়নি। তারপরে দিলাম টমেটো দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পর এখানে আছে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো, জলে একটু ভিজিয়ে নিয়েছি। এটা দিয়ে ভালো করে একটু ভেজে নেওয়ার পর কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালো করে ভাজলাম। ভাজার পর আমি যে মশলাটা বেটে রেখেছি, ভাজা মশলাটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে ফোটাবো। পরিমাণ মতন জল দেব, যতটা ঝোল খাবো সেই হিসাবেই জলটা দিলাম। তো এখন আমি ঢাকনা চেপে 10 মিনিটের মতন রাখবো। 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আর কিছুক্ষণ রাখবো। তো ঝোলটা একদমই হয়ে গেছে, এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার পর কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মাছের ঝোল দিয়ে। এই গন্ধই খিদে পেয়ে গেছে। তো আলুগুলো একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আবার চেক করে দেখলাম। তারপরে আরেকটু মশলা রেখে দিয়েছিলাম, তো নামানোর আগে এই মশলাটা দিয়ে দিচ্ছি। এই ঝোলে কিন্তু কোনো মশলা দিতে হবে না, শুধু এই মশলাটায় ভেজে বেটে তারপরে দিলে মাছের ঝোলের টেস্টটা দারুণ হবে। আমরা তো মাছের ঝোল অন্যরকম করে মশলা দিয়ে খাই, কিন্তু এইভাবে কোনোদিনও খাওয়া হয় না, হয়তো কেউ জানেও না। আমি জানি বলেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, হয়তো অনেকে জানে। তো মশলাটা দেওয়ার পর দারুণ একটা গন্ধ আসে, গন্ধতে খিদে পেয়ে যায়। তো রান্নাটা হয়ে গেছে, এখন আমি মাছের ঝোলটা নামিয়ে নিলাম। তো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ হবে। তো সবাইকে টাটা।